কেউ খেয়াল করছে না বুঝে সে দ্রুত একটি বার্গার তুলে নেয় এবং চুপচাপ এক কামড় দেয়। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ম্যানেজার ভেতরে ঢুকে পড়ে। মেয়েটা ভয়ে জমে যায়। সঙ্গে সঙ্গে সে বার্গারটি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে এবং লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ম্যানেজার কাছে এসে সরাসরি ময়লার ব্যাগটা টেনে বের করে। মেয়েটার বুক ধরফর করতে থাকে, কিন্তু অপ্রত্যাশিতভাবে লোকটা হেসে ফেলে। সে শুধু বলে ময়লাগুলো যেন ঠিকভাবে রিসাইকেল করা হয়। এখানেই সে থামে না। কাজের পারিশ্রমিক হিসেবে মেয়েটার হাতে একটি বড় নোট তুলে দেয়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাতাসের একটি ঝাপটা আসে। নোটটা হাত থেকে ছুটে উড়ে যায়। মেয়েটা দৌড়াতে শুরু করে। নোটের পেছনে ছুটতে ছুটতে সে পৌঁছে যায় এক পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে। ঠিক তখনই টাকাটা গিয়ে পড়ে এক অদ্ভুত লোকের হাতে। ভয় পেয়ে মেয়েটা সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়ানোর সময় তার স্টকিংস ছিঁড়ে যায়। পরদিন স্কুলে এক দুষ্টু মেয়ে বিষয়টা দেখে ফেলে। ইচ্ছে করে সে মেয়েটার পায়ের কাছে একটি নোট ফেলে রেখে চলে যায়, যেন কিছুই হয়নি। মনের ভেতরেই দ্বন্দ্ব শুরু হয়। না তুললে ক্ষুধা, তুললে অপমান। শেষ পর্যন্ত ক্ষুধাই জিতে যায়। মেয়েটা নোটটা তুলে নেয়। ঠিক তখনই সেই দুষ্টু মেয়েটা চিৎকার করতে করতে ফিরে আসে। সে বলতে থাকে তার টাকা হারিয়ে গেছে। সবার সামনে এই অপমানে মেয়েটা নিজেকে সামলাতে পারে না। নিজের আসল টাকা ফেরত আনতে সে আবার সেই অ্যামিউজমেন্ট পার্কে ফিরে যায়। সেখানে আগে সেই অদ্ভুত লোকটিকে দোলনায় বসে থাকতে দেখা যায়। লোকটা একটি সাদা কাগজ বের করে, চোখের সামনে সেটাকে ভাঁজ করে দুইটি নোট বানিয়ে ফেলে। সে বলে সব রেখে দিতে, কিন্তু সকালের ঘটনাগুলো তার মনে পড়ে যায়। মেয়েটা শুধু নিজের নোটটাই নেয়। চোখের পানি মুছতে মুছতে সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন লোকটা পেছন থেকে ডাকে। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুই ঘটে না। লোকটা নিচু হয়ে তার জুতোর ফিতা বেঁধে দেয়। মাথা তুলতেই দেখা যায় চারপাশে আকাশ ভরে গেছে সাবানের বুদবুদে। লোকটা হালকা হেসে বলে তার স্টকিংসের এই ছেঁড়া জায়গাটাও সুন্দর।